প্যানকেক সকালে বা বিকালের নাস্তা ছোট বড় সবাই ভীষণ পছন্দ করে এই নাস্তা। প্রথমে আমি আমকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর ব্লেন্ড করার জন্য একটি জাগে নিয়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো চিনি নিয়েছি, আপনাদের পছন্দ মতো আপনারা চিনি অ্যাড করবেন। তারপর 1/3 কাপ দুধ দিয়ে দিলাম, একটি ডিম দিয়ে দিলাম। তারপর 1/3 কাপ তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এখন ব্লেন্ড করে নেব। তারপর এটাকে আমি এখন ছেঁকে নেব। এটাকে অবশ্যই ছেঁকে নিতে হবে, তাহলে কেকটা ভীষণ সুন্দর হবে এবং ময়ান হবে। অবশ্যই ছেঁকে নিতে হবে। এটাকে ছেঁকে নিচ্ছি আমি এখন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এখন ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিয়ে এটা এখন পিওর হয়ে গেল, কোনো দানাদার অংশ থাকবে না, একদম মিহি হয়ে গেছে। তারপর আমি এখন 1 কাপ আটা নিয়ে নেব। আপনারা আটা বা ময়দা যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আটাটাকে ভালোভাবে চেলে নিচ্ছি। অবশ্যই কেক করার সময় আটাটাকে ভালোভাবে চেলে নিতে হবে। তারপর এখন পিওরটাকে দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো দানাদার অংশ না থাকে। দানাদার অংশ যদি থাকে কেকটা ভালো হবে না, খেতেও মজা লাগবে না। সেজন্য ভালোভাবে সময় নিয়ে এটাকে ময়ান করে নিতে হবে এবং সুন্দরভাবে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করে নিলাম। এই তো, বেশি পাতলাও না আবার গাঢ়ও না, এরকম অবস্থায় থাকবে। প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিলাম হালকা। তারপর আমি একে একে কেকগুলো দিয়ে দেব। সব কেক আমার দেওয়া হয়ে গেলেও আমি এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। কয়েক সেকেন্ড ঢাকনা তুলে নেব। ঢাকনাটা তুলে আমি এখন কেকগুলো উল্টে দেব। আমার কেকগুলো উল্টে দেওয়া হয়ে গেল। এই তো, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা। আপনারা একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।